খাসির মাংস দিয়ে মুগ ডাল এইভাবে একবার রান্না করে দেখুন, এতটাই টেস্টি যে জীবনেও স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই ডেলিশিয়াস মুগ ডালের রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্নাটা খাসির মাংস দিয়ে করেছি। আপনারা যে কোনো বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে এইভাবে কিন্তু মুগ ডাল রান্না করে দিতে পারেন। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি লো হিটে ভালো মতো ভেজে নিব। যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে আর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে মুগ ডালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মুগ ডালগুলোকে প্যান থেকে তুলে নিব। আমি অন্য একটা বাটিতে আগে থেকে কিছুটা পানি দিয়ে রেখেছিলাম। এখন আমি গরম ডালটা পানির ভিতর অ্যাড করে দিচ্ছি। আমি ডালটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিব। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যেটা আর ভিডিওতে দেখাইনি। অবশিষ্ট তেলের ভিতরে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি বেশ কিছু সময় একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা গ্রেট করা রসুন। এখানে 1.5 টেবিল চামচের মতো গ্রেট করা রসুন আছে। অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সাথে 3টার মতো দিয়েছি শুকনা মরিচ। এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 3 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন আদা রসুন বাটাটাকে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতর অন্যান্য মশলা অ্যাড করে দিব। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি আর 1 চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি। এখন আমি এর সাথে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তাই একটু সময় নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে, তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি খাসির মাংস। আমি যেহেতু ডাল দিয়ে রান্না করব, তাই খাসির মাংসগুলোকে একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তারপর মাংসটাকে মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় কষানোর পরে ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে, তাই আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন পানিটা খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে, তখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন মাংসটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে। তারপর আমি যেই ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা মাংসের সাথে অ্যাড করে দিব। আর ডালটা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন মাংসের সাথে ডালটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। ঢাকনা ছাড়াই আমি প্রায় 4-5 মিনিট ধরে মাংসটার সাথে ডালটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আজকের এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও খুব সহজে আপনারা পেয়ে যান। 4-5 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিব রান্না করার জন্য পরিমাণ মতো পানি। আমি পানিটাকে আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু ফুটানো পানিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আমি এখানে সব মিলিয়ে 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। আমি আজকে কিন্তু খুব বেশি ঝোল করে রান্না করব না, একটু ভুনা ভুনা করে রান্না করব, তাই কম পরিমাণে পানি ব্যবহার করেছি। তারপর ডালটা ফুটে উঠলে আমি এর ভিতর 4টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা তুলে নিচ্ছি প্রায় 10-12 মিনিট পরে। এখন কিন্তু ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যদিও ডালগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে একটু আধ ভাঙা করে দিব। আমি এরকম একটা ঘুটনি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডালের ঘুটনি দিয়ে এই কাজটা করতে পারেন। আমি কিন্তু ডালটাকে একদম গলিয়ে ফেলবো না। আমার কাছে মনে হয় মুগ ডালটা একটু আস্তে আস্তেই খেতে ভালো লাগে, তাই আমি আধ ভাঙা করে নিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আমি এখন এর ভিতর অ্যাড করে দিব ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। সাথে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি।
তারপর নেড়েচেড়ে এগুলোকে ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিটের মতো ডালটাকে রান্না করে আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিব। আমি একটা সার্ভিং ডিশে ডালটাকে সার্ভ করে নিচ্ছি। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে গরুর মাংস দিয়েও মুগ ডালটা রান্না করে নিতে পারেন, খুবই বেশি টেস্টি হবে। আপনারা চাইলে এইভাবে ডাল রান্না করে গরম ভাত, পোলাও বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই মুগ ডাল দিয়ে খাসির মাংসের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।